নাচ প্র্যাকটিস করে নাই কিছু না, একদম ভালো না। ঘন্টার পর ঘন্টা আমাকে দাঁড় করায় রাখছে। একে তো সন্ধ্যা, প্রফেশনাল ডান্সার নই মানে। তারপরে বিনা প্র্যাকটিসে আমরা একদম ময়দান কাঁপিয়ে দিই, কাঁপিয়ে মানে একদম ঝড় উঠিয়ে দিচ্ছে। একটা ক্লিপিংস নিবে, সেখানে মোবাইলের স্টোরেজ খালি ফুল করে যাচ্ছে, কিন্তু ক্লিপিংস আর নিতে পারছে না। তাহলে ভাবো, আর একে তো সন্ধ্যা হয়ে গেছে, যদি একটা ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকতো, মানে একটু রোদ্দু টোদ্দু থাকতো, তাহলে বেশি ভালো আসে। কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, একবারে ক্লিপিংস না নিলে কি হচ্ছে, মানে ভিডিওগুলো ভালো আসবে না, সেটা এরা বুঝতে পারছে না। কি বলবো, আর সব তার কাটা। দুই সুন্দরীর মাঝখানে আমাকে বললে, আচ্ছা আসো আসো, তুমি তো এমনি সুন্দরী, এমনি সেলিব্রিটি, তাই জন্য আমাদের মেকআপ করতে লাগে। তোমাকে তো মেকআপ আসো আসো, দেখো তো মানে বিয়ে বাড়ি যাচ্ছে, আর আমাকে দেখো তো পেতনি মারছে। সুন্দরী গো, এমনি সুন্দর। আমরা হচ্ছে সাজুগুজু সুন্দরী, আর বৌদি হচ্ছে ন্যাচারাল বিউটি কুইন। ও মা, কি কিউট! বাহ, সো বিউটিফুল, সো এলিগেন্ট। দেখো বন্ধুরা, একেতে ওরা নাচ প্র্যাকটিস করেনি, রিহার্সেল করেনি। আমি বলেছি যে সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দুই একটা স্টেপ নাচটা তুলে নে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এরা হেসেই গড়াগড়ি খাচ্ছে, দেখো না, পাগলের মতন, সব পাগলের দল। আসলে কি বলো তো, আমরা যেখানেই যাই না, সেখানে একটু মজা, একটু হাসি ঠাট্টা হয়েই থাকে। একটু মজা করছিলাম, আমি আর কি মজা করে ওদেরকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছ কতটা হাসছে ওরা, পাগলের মতন। আসলে আমরা সবগুলোই না তার কাটা, যেখানেই যাই সবাইকে হাসিয়ে ছাড়ি, যাই সবার সাথে মজা করি। কি আছে জীবনে, আজ আছে কাল নাও থাকতে পারে, এই স্মৃতিগুলো তো রয়ে যাবে, তাই না? বলো বন্ধুরা, ঠিক বললাম কিনা বলো তো? আচ্ছা, সন্ধে হয়ে যাচ্ছে, তবু এদের নাচের কোনো আগামাথা কিছু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে দেখো, একে তো প্রথম কথা, অন্যের বাড়ির ছাদে গিয়ে নাচটা আমরা তুলেছি। ছাদে গিয়েছি, সেখানে একজন রশি টাঙিয়েছিল জামা কাপড় মেলার জন্য, সেই রশিটাকে খুলিয়েছি তাকে দিয়ে। তারপরে গোটা ছাদটাকে হায়ার করেছি যে এই ছাদে নাচ করব, যেহেতু ব্যাকগ্রাউন্ড নেই। আর ওদের ওখানে মাঠ অনেক সুন্দর, চা পাতা বাগান আছে। আসলে সন্ধে হয়ে গেছিলো, চা পাতা বাগানে যাওয়া যাবে না, আর আমিও অনেকটাই লেট করে ফেলেছি। কি আর করার, আসলে গিয়েই না আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম, অনেকটা ভোরবেলা উঠেছিলাম। আর এদের দুজনের কীর্তন দেখো, এক একটা ক্লিপিংস কতবার করে নিতে হচ্ছে। তার কারণ কেন বলো তো? তার কারণ ওরা নাচটা রিহার্সেল করেনি, নাচটা একদম প্র্যাকটিস করেনি। বিনা প্র্যাকটিসে কিন্তু নাচটা করছে, গানের তালের সাথে তাল মিলিয়ে নাচটা করার চেষ্টা করছে। তবুও নাচটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে নাচটা কেমন করেছে। একজন ননদ আর একজন ভাগ্নি, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ননদ আর ভাগ্নিকে কেমন লাগছে। আর ভিডিও করার মানুষটা কে বলো তো? আমি, ক্যামেরা ওম্যান আমি। অলওয়েজ ওদের জন্য সবসময় যখনই ওরা নাচ করে কিংবা রুম্পা নাচ করে, তখনই ক্যামেরা করে দিই আমি। কি করব, ক্যামেরা তো অত ভালো করে করতে পারি না, যেটুকু করা সেটুকু করে দিই। আশা করি যে ভালো লাগবে সবারই, তো চেষ্টা করি আর কি ভালো করে দেওয়ার। তার মধ্যে সবথেকে বড় কথা কি বলো তো, সন্ধে হয়ে যাচ্ছিলো। যদি ক্লিপিংসগুলো অন্য জায়গার থেকে নেওয়া যেত, বাইরে কোথাও এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে নেওয়া যেত, তাহলে নাচটা খুবই সুন্দর আসতো। আর এক একটা ক্লিপিংস যেহেতু বারবার নিতে হচ্ছে, যেহেতু আগেই বললাম ওরা নাচটা প্র্যাকটিস করেনি, বিনা প্র্যাকটিসে নাচটা করেছে, তবুও দেখো খুব সুন্দর করেছে। বাচ্চা কাচ্চা নিয়ে নাচ করা, ভিডিও করা চারটিখানি কথা নয়। তার মধ্যে সবচেয়ে বড় কথা, রুম্পার তো জানোই দুইটা সাইড ব্যাগ আছে। একজন সাইড ব্যাগকে আমি নিয়ে ঘুমিয়েছিলাম, বড়জনকে মানে হিয়ামণিকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম, ওকে ঘুম পাড়িয়েছিলাম, ওর সাথে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য আরও দেরি হয়ে গেছে। তারপরে আছে আবার ছোটোটা, মানে টুপলুকেও রাখতে হয়, যেহেতু যাই হোক হয় না আর কি। তার মধ্যে সেদিনকার কী ছিল, সেদিনকার না একটু মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য আরও সমস্যা, একটু বৃষ্টি ওয়েদার। আর ওয়েদারটা যদি একটু ভালো থাকতো আরও সুন্দর হতো। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। দেখো ওরা নাচে, যখন গানের তালের সাথে তাল মিলিয়ে নাচটি করেছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।